তৃণমূলের ব্লক সভাপতি জঘন্য কেসের আসামি, সেই সঙ্গে একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত। তাই এই সভাপতিকে মানছি না। গোঘাট ১ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি কাজল কুমার রায়ের বিরুদ্ধে এমনই পোস্টার ও লিফলেট ছড়ানো হলো। গোঘাটের শাওড়া পঞ্চায়েত এলাকার বিভিন্ন জায়গায় শুক্রবার সকালে এই ধরনের পোস্টার দেখা যায়। এছাড়া রাস্তা ও বাজারে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় এই ধরনের লিফলেটও। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোঘাটের রাজনীতিতে। পোস্টারের নিচে লেখা রয়েছে গোঘাট ১ নম্বর ব্লকের অত্যাচারিত জনগণ দ্বারা প্রচারিত। যদিও কে বা কারা এই ধরনের কাণ্ড ঘটালো তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। কয়েকদিন আগেই আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের ব্লক কমিটি ঘোষণা হয়। গোঘাট ১ নম্বর ব্লকের সভাপতির দায়িত্ব দেওয়া হয় কাজল কুমার রায়কে। তবে এই নিয়ে দলেরই একাংশের মধ্যে অসন্তোষ ছিল, তবে তা প্রকাশ্যে আসেনি। তবে এদিনের পোস্টার তারই বহিঃপ্রকাশ কিনা তা নিয়ে চর্চা তুঙ্গে। পোস্টার চোখে পড়লেও কে বা কারা এই বিতর্কিত মূলক পোস্টার লাগিয়েছে সেই বিষয়ে স্থানীয়রা কেউ কিছুই জানেন না। গৌরাঙ্গ সাঁতরা স্থানীয় ব্যবসায়ী, তিনি কি বলছেন শুনবো। একটা পোস্টার টাঙানো আছে, সেটাই হচ্ছে তোমার দেখলাম পড়লাম। কি লেখা আছে? গোঘাট ১ নম্বর ব্লকের সভাপতি কাজল কুমার রায়কে ব্লক সভাপতি মানছি না, মানব না, এটা জনগণের দ্বারা প্রচারিত লেখা। এবারে দেখতে পাচ্ছি যে ওটা লেখার মাধ্যমে ও খুবই দুর্নীতি করেছে। হচ্ছে তোমার কোথা আমদোবার হচ্ছে তোমার যে কবরস্থানের যে পাঁচিল হয়েছিল সেই পাঁচিলের টাকা হচ্ছে তোমার লুট করেছে, সেই সব লেখা আছে। ওটাই পড়ছিলাম। এটা কোথায় পোস্টারটা পড়েছে? এটা হচ্ছে তোমার শাওড়া শিবতলায় বাজার। আপনার নাম? আমার নাম গৌরাঙ্গ সরকার। কে বা কারা দিয়েছে এটা জানতে পারেন? এটা জনগণের দ্বারা হচ্ছে তোমার পোস্টারটা ছাঁটানো হয়। কারা দিয়েছে জানতে পারবেন? না, সেই সব বিষয়ে আমি সব ডিটেলস কিছু জানি না। এদিকে আরামবাগ সাংগঠনিক জেলার বিভিন্ন ব্লকে তৃণমূলের বিজয় সম্মেলনী শুরু হয়েছে। গোঘাট ১ নম্বর ব্লকেও শীঘ্রই তা হবে। তার আগে এই ধরনের পোস্টার অস্বস্তি বাড়ালো তৃণমূলের। যদিও ব্লক তৃণমূল সভাপতির দাবি এটা বিরোধীদের চক্রান্ত, বিজেপির সহ বিরোধীরা ভয় পেয়েছে। তৃণমূল ব্লক সভাপতি কাজল রায় তিনি কি বলছেন শুনব। দেখুন, বিরোধী রাজনৈতিক দল যারা বর্তমানে পশ্চিমবাংলা বা গোঘাটে অবস্থান করছে, বিজেপি বা সিপিএম, তারা অ্যাকচুয়ালি ভয় পেয়েছে। বিগত দিনের যে ব্লক সভাপতি ছিলেন, যারা ছিলেন, হয়তো তাদের থেকেও আমাকে হয়তো গুরুত্ব বেশি ভাবছে বা আমার গুরুত্বটা বেশি বাড়িয়ে দিচ্ছে। তারা ভয় পেয়েছে বলেই তারা আমার নামে মিথ্যা অপপ্রচার করার চেষ্টা চালাচ্ছে। অবশ্যই মিথ্যা বলবো। দুর্নীতি করেছে, আপনি আমাকে বললেন দুর্নীতি করেছে কাজল রায়। দুর্নীতির প্রমাণটা তো করাতে হবে, তার জন্য তো আইন আছে, আদালত আছে। আইনে যাক, আদালতে যাক। আমরা তৃণমূল কংগ্রেস, আমরা আইনে বিশ্বাস করি। আমরা মানুষের মিথ্যা প্ররোচনায় আমরা পা দিই না, মিথ্যা কথাকে আমরা বিশ্বাস করি না। না, গোষ্ঠীদ্বন্দ্ব না আমাদের এই যে আপনারা দেখলেন এতক্ষণ ধরে আমার জন্য ওয়েট করলেন, আপনারা দেখলেন আমার পঞ্চায়েত সমিতির সভাপতি বসে আছে, আমাদের বর্ষিয়ার নেতা নারায়ণচন্দ্র পাঁজা, প্রদীপ রায়, সীমন্ত রায়, আমার টোটাল উইংসরা উপস্থিত আছে। আমাদের গোষ্ঠীদ্বন্দ্ব কথা, গোষ্ঠীদ্বন্দ্ব থাকলে আমরা কার্যালয়ে বসে আমরা একসঙ্গে মিটিং আলোচনা করতে পারি আমাদের দলকে কিভাবে সংগঠিত করতে হবে। আমাদের গোঘাট ১ নম্বর ব্লকে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। এটা সম্পূর্ণ একবার বিরোধীদের চক্রান্ত। বিজেপির দাবি বিজেপির এত সময় নেই, এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। দোলন দাস বিজেপি নেত্রী তিনি কি বলছেন শুনবো। বিজেপির তৃণমূলের মতো ফালতু সময় নেই। বিজেপির নেতা নেত্রীদের হাতে যে সময় রয়েছে সেই সময়টা তারা মানুষের পরিষেবার জন্য লাগায়। ওনার মতো একজন জেলখাটা আসামি সিপিএমের হারমাদের জন্য পোস্টার ফেলতে যাওয়ার প্রয়োজন নেই। ওনাকে সবাই জানে, ওনাকে কেউ চেনেন না বলা যাবে না। তো তৃণমূলের নেতা মানেই চোর, এর আগেও আমি আপনাদের বলেছি, আবারও বলছি, যে যত চুরি করবে, যে যত কাটমানি নেবে, যে যত দিদিমণিকে বেশি দিতে পারবে, সেই হচ্ছে তৃণমূলের নেতা। এ দলের তৃণমূলের দলের কোনো সৎ ব্যক্তি নেতৃত্ব নেই। তাই চোর ছেঁচোর হচ্ছে মার্ডার কেসের আসামি, এদেরকেই এরা নেতা তৈরি করে। তার প্রকৃষ্ট প্রমাণ আপনি দেখছেন এই শাওড়া অঞ্চল থেকে যাকে ব্লক সভাপতি করা হয়েছে তিনি নিজে প্রমাণ। আপনি ভাবুন, তৃণমূল দলটা এমন একটা নির্লজ্জ দল যে দলেতে যে আজকে ব্লক সভাপতি তার নামে পোস্টার করছে, তিনি নাকি কবর আস্তানার মাটিকে চুরি করিয়ে সেই টাকা নিয়ে কাটমানি খেয়েছে। আপনি ভাবুন
মুসলিম সম্প্রদায়ের মানুষ মারা গেলে তার শেষকৃত্য করানোর জায়গাটার নামই হচ্ছে কবরস্থান। সেই কবরস্থানের মাটিকে উনি চুরি করে নিচ্ছেন, মানে এটা তৃণমূল প্রমাণ করে দিচ্ছে যে তুই বেঁচে থাকা তো দূরের কথা, মরে গেলেও তো শান্তি নেই, মরে যাবার মাটিকেও তারা বিক্রি করে দিচ্ছে। এটাও দেখতে হলো এই দলটার দ্বারা সম্ভব, এরা সব পারে। এরা তো আগে হোর্ডিং দিত সততার প্রতীক মমতা ব্যানার্জি, এখন আর কিন্তু এই হোর্ডিংটা কোথাও আপনি দেখতে পাবেন না। এখন মমতা ব্যানার্জি নিজেও জেনে গেছে যে চোরেদের প্রতীক মমতা ব্যানার্জি। বিজেপির আর এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ রাহি হালদার, দেখবো। সম্প্রতি দিন কয়েক আগেই একেবারে তৃণমূলের যে বিভিন্ন আঞ্চলিক যে সংগঠন, সেই সংগঠনের ঘোষণা হয়েছে। জেলা সভাধিপতি থেকে যুব সভা নেতৃত্ব সেই সবের ঘোষণা হয়েছে এবং তার পরবর্তীতেই একেবারে নতুন উদ্যমে কাজ করছে হচ্ছে তৃণমূল, এমনটাই বলেছিলেন হচ্ছে তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা। কিন্তু এর মধ্যেই ঘটে গেছে এক অন্যরকম ঘটনা। গোঘাট 1 নম্বর ব্লক, সেই 1 নম্বর ব্লকের যিনি তৃণমূলের অঞ্চল সভাপতি, তার বিরুদ্ধে পোস্টার পড়েছে গোটা গোঘাট জুড়ে। পোস্টার পড়েছে যে সভাপতি তিনি হচ্ছেন নাকি মার্ডার কেসের আসামি এবং একাধিক তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত, সেই কারণে সেই সভাপতিকে তারা মানছেন না। এমন পোস্টার ঘিরেই একেবারে বিতর্ক তুঙ্গে উঠেছে গোঘাটের নতুন যিনি ব্লক সভাপতি হয়েছিলেন গোঘাট 1 নম্বর ব্লকের, তার নাম হচ্ছে কাজল রায়। সেই কাজল রায়ের নামেই কিন্তু একবারে শাওড়া যে পঞ্চায়েত রয়েছে, সেই পঞ্চায়েতের বিভিন্ন এলাকা, বাজার ঘাট, রাস্তা, বিভিন্ন জায়গায় একেবারে পোস্টারের ছয়লাভ এবং সেই পোস্টারে লেখা রয়েছে তার নাম ধরে তার একাধিক কুকীর্তির কথা। এবং এই পোস্টার সামনে আসতেই কিন্তু একেবারে রাজনৈতিক পারদ তা কিন্তু তুঙ্গে উঠেছে। যেটা তৃণমূল যেটা অভিযোগ করছেন, যেমন কাজল রায় তিনি অভিযোগ করছেন যে এই গোটা ঘটনার নেপথ্যে রয়েছে কিন্তু বিজেপি তাদেরকে কালিমালিপ্ত করার জন্য কিন্তু এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। অপরদিকে বিজেপির তরফ থেকে এই অভিযোগ পুরোপুরিভাবে অস্বীকার করা হয়েছে এবং অস্বীকার করে জানানো হয়েছে এটা হচ্ছে তৃণমূলের অন্দরের যে গোষ্ঠীকন্দল, সেই গোষ্ঠীকন্দলের ফলাফল। এবং যে পোস্টার পড়েছে সেই পোস্টারের লেখাগুলো নাকি সবই মানে সর্বসাধারণ জ্ঞাত, সবাই জানেন যে ওই ব্যক্তি কিরকম, এমনটা অভিযোগ করছে বিজেপি। তবে এই যে পোস্টার কেলেঙ্কারি, অর্থাৎ তৃণমূলের গোঘাট 1 নম্বর ব্লকের যে সভাপতি, তার নামের বিরুদ্ধে যে সমস্ত একাধিক পোস্টার পড়েছে, সেই পোস্টার নিয়ে কিন্তু ইতিমধ্যেই যে হুগলির গোঘাটের যে রাজনীতির, সেই রাজনীতির পারদ কিন্তু ঊর্ধ্বমুখী হচ্ছে। ব্লক সভাপতি তাকে মানছেন না এমনটাই লেখা রয়েছে এবং লেখা রয়েছে এই যে পোস্টার যারা দিয়েছেন তারা হচ্ছেন নাকি অত্যাচারিত জনগণ দ্বারা প্রচারিত। এই অত্যাচারিত জনগণটা কি সাধারণ মানুষ, নাকি তৃণমূলেরই একাংশ, নাকি এটা বিজেপির ষড়যন্ত্র, তা কিন্তু যেমন খতিয়ে দেখা চলছে, তেমনি এই পোস্টার ঘিরে কিন্তু একবারে যে রাজনীতির উত্তাপ, সেই উত্তাপ কিন্তু ক্রমশই ঊর্ধ্বমুখী। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।